না না না, আজকে আর কোনো চিন্তাই করিম না, ঘরত যা আছে তাই দিয়ে আজকে রান্ধিম। কেমন আছেন সকাল? আশা করুন ভালো আছেন। ভীষণ মিষ্টা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শোনে। গল্পখান শুনতে থাকো। কি আজকে ঘরত আছে আর কি রান্ধিম সেই গল্পখানে তো কবার আসলুম। গল্প তো মুই কম শোনাইয়ে তো লাগে। শুরুতেই যদি ভাল লাগে গল্পখান শোনার তো লাস্ট অবধি শুনবেন, আর যদি ভাল না লাগে অবশ্যই স্কিপ করে যাওয়ার পারে। ঘরত আছে মুসুর ডাল, দুইটা আছে ডিম। তো কি রান্ধিম? ওই ডিম দিয়ে মুসুর ডালের মধুর মিলন হবে। কড়াই বসে দিয়ে পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে সেই মুসুর ডাল ধুয়ে টুয়ে একদম তেলতে অল্প ভাজে নিয়ে দিলুম জল। সেই জলত কিন্তু সিদ্ধ হয়েছে, আর কিন্তু ফেনা কাটার কোনো বিষয় নাই, আর ফেনাত কিন্তু তেলেই ভাসিয়েছে, ওই জন্য ফেনাটা আর কাটলুম না। তারপর দিয়ে দিলুম রসুন আর মরুচ দিয়া সিদ্ধ হবার ও আর একটা কথা, লবণও দিয়েছেন কিন্তু। তো সিদ্ধ হওয়ার কিছুক্ষণ পর জল শুকিয়ে গেছে, আরো জল দিয়ে আরো এখানে হলুদ টলুদ দিয়ে সবার জন্য এখানে নামে তুলুম। কোনো সবা সিদ্ধ ডাল খাবে, কোনো সবা ফোড়ন দিয়ে ডাল খাবে। তো নামে থুয়ে কাটা টাটা দিয়ে নামে নিছুম ডালগুলো। তো ডাল নামে নেওয়ার পর দুইটি ডিম ভাঙি নিয়ে নুন পেঁয়াজ দিয়ে ফেটে নিয়ে দিয়ে দিলুম কড়াই দিয়ে এবার সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখানে টুকরে টাকরি করে কাটিয়ে নিলুম। এই আর ডায়লগ পড়লে কিন্তু এগুলো কিন্তু ফিকি ফিকি উঠবে। তো ভাজা করে নেওয়ার পর সেই কড়াইতে দিয়ে দিলুম পরিমাণ মতো তেল, আর তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলুম। এখানে পাঁচফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বিড়েলে দিয়ে দিলুম পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়ে দিয়ে দিলুম এখানে রসুন সেদ্ধ করিয়ে ভাজা হয়ে একদম কালা কুটকুটে হয়ে গেছে, দিয়ে দিলুম ডাল ছাড়িয়ে। তো ডালতে ঢকবক করে ফুটে উঠলে দিয়ে দিলুম এই যে ভাজি রাখা ডিমগুলো। ডাল কিন্তু হয়ে গেছে, আর হওয়ার দিকে কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম। আর ডালটা দেখো কতটা ঘন হচ্ছে। তো বেশি পাতলা পুতলে করলুম না, এই ঘন অবস্থায় নামিয়ে নিলুম। নামিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর হচ্ছে ডালটা, মনে হয় এই ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম রসুন, থেতো করে রসুন দিয়ে দুইটা তিনটে কাঁচা দিয়ে সুন্দর করে ভাজি নিয়ে দিয়ে দিলাম ঢেঁকি শাকটা দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু ঢাকি দিম। আগের মানসিগুলোর কথা, ঢেঁকি শাক বলে হাত দিয়ে কুটি নিলে সেই শাকের স্বাদ হয়, আর অন্য কিছু দিয়ে কাটলে কিন্তু সেই শাক নেলপা হয়, ভাল লাগে না। তো ঢাকনা তোলার পর দেখলুম জলটা শুকিয়ে গেছে, সেই কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলুম। এবার গরম গরম ভাত, সাথে আছে ডিম মুসুর ডালের মধুর মিলন, আর তার সাথে আছে কচুরলতি আলু আর ভেন্ডি একসাথে চচ্চড়ি শুটকি মাছ দিয়ে, আর আছে ঢেঁকি শাক ভাজা, তার সাথে আছে আলু মাখা বা আলু সানা, আর আছে শসা লেবু পেঁয়াজ। এই তো আজকে দুপুরের সামান্য আয়োজন। তো কেমন হচ্ছে আজকে দুপুরে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তোমরা বলে কাই কি রাঁধছেন তাও জানাবেন। তো সবাই খাবার টাবার দিয়ে নিজের জন্য এক থালা ভাত সাজিয়ে নিয়ে এই যে ডাল শাক আর আলু সানা দিয়ে এক গাছ ভাত মাখিয়ে মুকুট দিয়ে পেলে আত্মাটা শান্তি। ওহ কি খাওয়া, সেই স্বাদ সেই। তো কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে